This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে সবথেকে বড় উদ্বেগের জায়গা কোনটা জানেন? যেহেতু কালকে বাংলার খসড়া তালিকা প্রকাশ করা হবে, তাই সেই তালিকায় কাদের নাম থাকবে কাদের নাম থাকবে না সে নিয়ে একটা উদ্বেগ কাজ করছে। এবং এই মুহূর্তে চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে কমিশনের। কমিশন সূত্রে খবর, তৎপরতার সঙ্গে চলছে খসড়া তালিকার প্রস্তুতির কাজ। আমার সঙ্গে রয়েছেন সহকর্মী সুমন। সুমন, সেই প্রস্তুতি পর্বের কাজটা কিভাবে হচ্ছে, কোন কোন পর্যায়ের মধ্যে দিয়ে তারা যাবে? দেখো, যে ডেটা কালেকশন হয়েছে তার ডিজিটাইজ করা হয়ে গেছে এবং তার উপরে ভিত্তি করে মৃত ভোটার, স্থানান্তরিত ভোটার এবং যাদের অস্তিত্ব পাওয়া যায়নি তাদেরকে বাদ দিয়ে এই খসড়া তালিকা আগামীকালই কিন্তু প্রকাশ করা হবে। যেটা আমরা নির্বাচন কমিশন সূত্রে জানতে পারছি, সেই খসড়া তালিকা প্রস্তুতির কাজ একেবারেই শেষ পর্যায়ে এবং এই খসড়া তালিকায় কত নাম বাদ যেতে পারে তারও একটা সম্যক ধারণা নির্বাচন কমিশনের কাছে এসেছে। যাদের নাম বাদ যাবে তারা এরপরে কিন্তু হিয়ারিংয়ের সুযোগ পাবেন এবং সেই হিয়ারিংয়ে তারা কিন্তু প্রমাণ করতে পারবেন যে তাদের নাম বাদ যাওয়াটা যুক্তিযুক্ত কি যুক্তিযুক্ত নয়। পাশাপাশি ফর্ম 6 ফিল আপ করা যাবে। যারা নতুন ভোটার তারাও কিন্তু এই খসড়া তালিকায় নাম না থাকলে ফর্ম 6 ফিল আপ করতে পারবেন। তবে সেখানেও কিন্তু এই এসআইআর এর মতনই আরও একটা ফর্ম ফিল আপ করতে হবে, বলতে হবে 2002-এ অভিভাবক বা অভিভাবিকার নাম ছিল কি ছিল না। দেখো, একাধিক বিষয় যেমন রয়েছে তেমন কিন্তু রাজনৈতিক চাপানুতরও রয়েছে। তুমি জানো ইতিমধ্যেই যে ডেটা আমাদের কাছে এসছে সেখানে কিন্তু সবচেয়ে বেশি নাম কলকাতার মধ্যে বাদ যেতে চলেছে জোড়াসাঁকোতে। তার সাথে সাথে বালিগঞ্জে একটা বড় সংখ্যক নাম বাদ যাবে, ভবানীপুরে প্রায় 45,000 নাম বাদ যাবে। অর্থাৎ কোথাও যদি এমন কোনো ভোটারের নাম বাদ যায় যিনি জেনুইন, তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেস সেটাকে ইস্যু করে কাল থেকেই কিন্তু রাস্তায় নেমে পড়বে। অন্যদিকে বিজেপির কাছে এটাও দেখার যে মৃত ভোটার যারা বিজেপি যেভাবে দাবি করেছিল যারা বাংলাদেশি এখানে ভোটার তালিকায় নাম ঢুকিয়েছেন তাদের ভোটার লিস্ট থেকে কি সম্পূর্ণভাবে মুছে ফেলা গেল, এই সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে কালকে খসড়া তালিকায়। সাধারণ মানুষও উদ্বিগ্ন শর্মিষ্ঠা, খসড়া তালিকায় তাদের নাম থাকলে তারা নিশ্চিন্ত, নাম না থাকলে আবার ঝক্কি পোহাতে হবে। একদম, আবার ঝক্কি পোহাতে হয় কাদের, আদৌ পোহাতে হয় কিনা, এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে সমস্ত প্রতিশ্রুতির আশ্বাস দিয়ে এসআইআর পদ্ধতিটা করা হয়েছিল, যা দিকে প্রত্যেকে তাকিয়ে রয়েছে, সেই সমস্ত বিষয়গুলো পালন করা হয় কিনা, কতটা স্বচ্ছতার সঙ্গে ভোটার তালিকা তৈরি হয় সেদিকে প্রত্যেকের নজর থাকছে এবং স্বাভাবিকভাবে রাজনৈতিক মহলের নজরও থাকছে। তাই এই খসড়া তালিকা প্রকাশের আগে থেকে অনেক উদ্বেগজনক তথ্য এসেছে নির্বাচন কমিশনের কাছে এবং সেই তালিকায় তো স্বাভাবিকভাবে রাজনৈতিক উদ্বেগ যে কাজ করছে, রাজনৈতিক চাপানুতরও যে চলছে, সেটার একটু প্রমাণ আপনাদের দিই। যে নাম বাদ যাচ্ছে 58 লক্ষ, আমরা এই মুহূর্তে আমাদের শীর্ষ নেতৃত্ব গোটাটা খতিয়ে দেখছেন। এই নিয়ে কোনো ডিটেল এখনই বলতে পারবো না, আমাদের পুরোটা অ্যানালিসিস করা হচ্ছে। শুধু এটুকু বলতে পারি যে জাতীয় নির্বাচন কমিশন তারা প্রথম থেকেই বিজেপির দলদাস হিসেবে বিজেপির দেয়া অ্যাসাইনমেন্ট পালন করছেন। ফলে তারা যাই করুন সেটা বিজেপির রাজনৈতিক উদ্দেশ্য সাধনে করবেন, এটা ধরে রাখাটাই স্বাভাবিক। আমরা যেটা প্রথম থেকে বলে এসেছি, 1 থেকে 1.5 কোটি গো ভোটার পশ্চিমবাংলায় বেরোবে, সেটা 58 লাখে পৌঁছেছে। বিভিন্ন ধরনের মৃত নামই তো এখানে 10%, প্রায় এক একটাতে 50 থেকে 100 পর্যন্ত এক একটা বুথে মৃত ভোটারের নাম আছে, অথচ জমা হচ্ছে যে 100% চলে এসছে, কোনো মৃত ভোটার নয়। এই যে প্রায় 24 লক্ষ বেরিয়েছে, তারা কারা? সেরকমভাবে স্থানান্তরিত একাধিক জায়গায় নাম, এবং যে লোকটার কোনো অস্তিত্ব নেই তার নামে ভোটার লিস্টে নাম আছে। এগুলো যদি ঠিকঠাক হয় এবং যেটা শুরু হয়েছে হবে, প্রত্যেক দিন 1 লাখ করে মাইনাস হবে, তো সেই সংখ্যাটার কাছাকাছি চলে যাবে, 1.5 কোটির কাছাকাছি। একটু আগে যে কথা বলছিলাম না, যে এসআইআর এর প্রথম পর্ব তো শেষ হতেই বেশ কিছু তথ্য এসেছিল কমিশনের কাছে, যেগুলো আমরা রীতিমতো চমকে উঠেছিলাম। 85 লক্ষ ভোটারের বাবার নামে গলদ, সেরকমই তো তথ্য এসেছে। 13.5 লক্ষ ভোটারের বাবা এবং মায়ের নাম এক। বাবা মায়ের সঙ্গে সন্তানের বয়সের ফারাক কত? 50 বা তার বেশি। এমন 8,77,736টি ফর্ম জমা পড়েছে। 15 বছরের কম বয়সে বাবা হয়েছেন এরকম প্রমাণ পাওয়া যাচ্ছে 11,95,000 ভোটারের ক্ষেত্রে। রাজ্যে 6 সন্তানের বাবার সংখ্যা 24,21,000। 40 বছরেরও কম বয়সে ঠাকুরদা হয়েছেন এরকম তথ্য কতটা রয়েছে? 3,45,000 ভোটারের ক্ষেত্রে। আবার এমনও বহু ভোটার রয়েছেন যাদের বয়স 45 বছরের 45 বছরের বেশি।
অথচ 2002 সালের তালিকায় তাদের নামই ছিল না। এমনও 20,74,000 ভোটারকে চিহ্নিত করেছে কমিশন। পাশাপাশি 13 লক্ষেরও বেশি ভোটারের লিঙ্গের তথ্যেও অমিল ধরা পড়েছে এনুমারেশন ফর্মে। প্রোজেনি ম্যাপিং এ চাঞ্চল্যকর তথ্য। কমিশন সূত্রে খবর, 1,67,45,911 ভোটারের তথ্য যাচাই করবে কমিশন। বাড়ি বাড়ি গিয়ে সেই তথ্য যাচাই করবেন বিএলওরা। তারপরেও সন্দেহ যদি থাকে তাহলে হিয়ারিং মানে শুনানিতে ডাক পড়বে। সন্দেহ নেই যাদের ক্ষেত্রে, শুনানিতে সেই সংখ্যাটাও কিন্তু বিরাট এরকমই থাকবে একটা জানানো হচ্ছে। বাবার বয়স, মার বয়স, দাদুর বয়স, এই যে প্রোজেনিং যে ব্যাপারটা, এটা করে যাচ্ছে তাই। সিপিএমের আমলেও হতো, কিন্তু ওই গত 15 বছরে, বিশেষ করে 11-এ এই তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে, 13 সালে প্রথম নির্বাচন, 30 স্তর পঞ্চায়েত, তারপর থেকে যত নির্বাচন হয়েছে, সমস্ত কটা নির্বাচনে এই পুলিশকে দুর্বৃত্তদের ব্যবহার করে আর এই ভুয়ো ভোটারদের ইলেকটোরাল রোলে রেখে সমস্ত নির্বাচন তৃণমূল জিতেছে। সে তো 2002-এর বিষয়, তা এতদিন ধরে কি হচ্ছিল? আমরা তো বারবার বলছি এটা এত বড় বিষয় যে অনেকটা সময় দিয়ে ঠান্ডা মাথায় খতিয়ে দেখে করুন না। কে বারণ করেছে? 2001 সালের পর প্রায় 2 বছর ধরে একটা এসআইআর হয়েছিল, কিন্তু এখন তো অ্যাসাইনমেন্ট দিচ্ছে 2 মাসের মধ্যে করতে হবে, এত তাড়াতাড়ি করতে হবে। হ্যাঁ, এই করতে গিয়ে তো তখন যেগুলো ছিল তখনকার ভুল, সেগুলো যদি ভুল থেকে থাকে তাহলে ভুলটা ছিল কেন, দেখেনি কেন? তাদের আজকে 24 বছর 23 বছর বাদে এসে তাদের মনে হলো যে ভুল ছিল।